এই মুহূর্তে আমরা আছি রাজধানীর ৭ রাস্তা মোড়ে। আমরা ৭ রাস্তা মোড়ে সকাল থেকেই দেখছি পলিটেকনিকের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা রাস্তা অবরোধ করেছেন এবং তাদের এই অবরোধ কর্মসূচিতে পুলিশের যে অবস্থান রয়েছে সেই অবস্থান আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পুলিশের সাথে তারাদের কথা শুনে স্যার কি বলে দেখি। দর্শক, আমরা দেখছি পুলিশ কয়েকজনের সাথে কথা বলছেন, পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং পাশাপাশি পুলিশ সদস্যরাও এখানে মোতায়েন রয়েছেন। পুলিশের বেশ কয়েকটি ফোর্স এখানে মোতায়েন রয়েছে এবং শিক্ষার্থীরা এখানে শিক্ষার্থীরা এখানে ৭ রাস্তা অবরোধ করে রেখেছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব তাদের এই কর্মসূচিতে পুলিশের যে আপনাদেরকে দেখালাম। আমরা ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত হয়েছে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উনি আপনাদের মাঝে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি, রংপুর বিভাগ থেকে। তো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এখন কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। আমরা আমাদের অবস্থান থেকে বলতে চাই, এতদিন থেকে আপনারা আমাদের সাথে কথা বলে এসেছেন যে তোমরা রাজপথে নেমে না, আমরা তোমাদের সাথে বসবো, এই কথা বলে তারা আমাদেরকে খুঁজিয়ে দিতেছে। তো আমরা আমাদের অবস্থান থেকে বলতে চাই, এখন আমরা কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। যতদিন না পর্যন্ত বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃপক্ষ থেকে যে 6টি দফা এই আমাদের কারিগরি সেক্টরের আমাদের অস্তিত্ব এটি যতদিন বাস্তবায়ন হয় নাই, আমরা এক যুগে সারা বাংলাদেশ থেকে একটা বার্তায় দিতে চাই, আমরা রাজপথ ছাড়বো না। আমরা যে রাজপথের একই সৈনিক তা আমরা আবারও প্রমাণ করে দিতে চাই। ওই শক্তি নয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমরা একতা প্রকাশ করে ঐক্য হয়েছে লড়াই করে ব্রিটিশ সরকারকে বাংলাদেশ থেকে বিতরণ করছি। এবার আমরা সকল কারিগরি সেক্টর থেকে বাংলাদেশের একযোগে 49 পদের নেত্রী তাদের কাজ মিলে ঐক্য শুনে আমরা আমাদের 6টি দফা আমাদের অস্তিত্ব বাস্তবায়ন না করা পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, রাস্তা ছাড়বে না এমনটি ঘোষণা কিন্তু তারা দিয়েছে। আমরা দেখছি এখানে শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থান আমরা দেখছি। আমরা একটু আপনার সাথে তো সময় যাবত পুলিশের কথা হওয়ার পরে আমরা দেখলাম আর পুলিশের সেখানে আসলো। এই সময় কি বলবেন?
আছে। পুলিশ আমাদেরকে প্রস্তাব দিয়েছিল এখান থেকে একটা টিম যে বা ছাত্রদের পক্ষ থেকে একটা টিম যে এখন সচিবালয় যান এবং অন্যান্যদের সাথে বৈঠকে বসে কিন্তু আমরা সকল প্রকার বৈঠকে প্রকাশ করেছি, কারণ কি বিগত দিবস আমরা দেখেছি নিয়ে বৈঠক করে কোনো ফলাফল আসে না, আসলে মিথ্যা চাল দিয়ে বৈঠকগুলো শেষ করা হয়। আমরা পরিষ্কার বলেছি বৈঠক যদি হয় এই 7 রাস্তায় হবে, অন্য কেউ এই 7 রাস্তায় আসবেন এখন যদি পুলিশ আলোচনা পরবর্তীতে পুলিশ আসলো আরো কিছু আমরা এই পুলিশের ভয় পাই না। আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে যার সাথে পুলিশের কথা হয়, আমরা তাদের সাথে কথা বলছিলাম এবং সেই থেকেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ পর্যন্ত পুলিশের যে অবস্থান আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা আরও একটি মিছিল এখানে এসেছে এবং সেটি অন্য একটি কলেজ। আমরা দেখছি মহিলা পলিটেকনিক কলেজের যে শিক্ষার্থীরা তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু একটি মিছিল নিয়ে এখানে এসেছেন। আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। মহিলা পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে 7 রাস্তায় চলে আসছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আপনার একটু কথা বলতাম ভাই, একটু কথা বলতাম। আপনারা যে 6 দফা দাবি দিয়েছেন, সেই 6 দফা দাবি আসলে কি কি একটু কি কি দাবিতে আজকে আপনারা মাঠে নেমেছেন? আপনি যতটুকু জানেন ততটুকু। কলেজ থেকে